স্টেশনের পাশ দিয়ে আমরা হাওড়া ব্রিজে এই মাথায় চলে এসেছি এবং হাওড়া ব্রিজ থেকে আমরা নিচের দিকে নামছি। এখানে দেখাবো যে আপনাদের হাওড়া ব্রিজের যে ফুল মার্কেট, ব্রিজ থেকে নামার সাথে সাথেই অজস্র ফুলের দোকান বা ফুল মার্কেট এখানে দেখতে পাবেন। এগুলো প্রচুর লোক তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। প্রচুর ভিড়। ফুল মার্কেটটা আজ আমরা দেখাবো। আর শ্রাবণ মাসের বিশেষ করে এই শনিবার বা বৃহস্পতিবার এই সব দিনগুলো প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় আর মার্কেট পুরো জমজমে। এখানে আপনাদের প্রয়োজনীয় মতন ফুল, বেলপাতা পাইকারি রেটে পেয়ে যাবেন। জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, যে কোনো কিছু ফুলের সেরা মার্কেট বলতে গেলে এই হাওড়া ব্রিজ। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে এসছে, প্রচুর লোকের ভিড়। এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরো রেটে আপনারা পেয়ে যাবেন ফুল বা যে কোনো সামগ্রী। সত্যি অসাধারণ তাজা ফুলের মার্কেট বলতে গেলে এই হাওড়া ফুল মার্কেট। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বয় শান্তনু ব্রো। এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এইরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সৌন্দর্যকে উপভোগ করাই আমার কাজ। কখনো কখনো বেরিয়ে পড়ি ছুটি কাটিয়ে। এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো জবা ফুলের মালা, জবা ফুল, পদ্ম ফুল, গাঁদা ফুল, সমস্ত রকমের ফুল এবং ফুল সাজাবার সামগ্রী আপনারা এই মার্কেট থেকে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সবথেকে বড় এটা ফুল মার্কেট বলা যেতে পারে, হাওড়া ফুল মার্কেট। প্রচুর দোকান, হাজার হাজার দোকান এখানে পাবেন। হাজার হাজার দোকানি এখানে উপস্থিত আছেন আপনাদের সেবায়। আপনারা আপনাদের পছন্দ মতন ফুল এবং বেলপাতা বা ফুলের যে কোনো সামগ্রী আপনারা এই মার্কেট থেকে কিনতে পারবেন। তো শ্রাবণ মাসের শেষের দিকে যে সুন্দর মুহূর্তগুলো আজ আমরা তুলে ধরছি। অজস্র ফুলের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে খুচরো এবং পাইকারি রেটে ফুলগুলো অবশ্যই সংগ্রহ করবেন। তরতাজা ফুল। এখানে কেউ ফুলের মালা বানাচ্ছে। বস্তা বস্তা ফুল এবং হাজার হাজার লোকের আনাগোনা। তারা তাদের প্রয়োজন মতন জিনিস এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। অসাধারণ জবা ফুলের মালাগুলো আরও দেখতে ভালো লাগছে, কারণ এগুলো প্রায় 1-2 দিন পরে হয়তো ফুটবে। কারণ এগুলো কুঁড়ি অবস্থায় তোলা হয় যাতে খুব তাড়াতাড়ি না ফুটে যায়, মার্কেটে ঠিক টাইম মতন চলে আসতে পারে এবং এখান থেকে ক্রেতারা কিনে নিয়ে পুজো বেচার যে সময় কিছুটা লাগে সেই সময় পর্যন্ত যাতে ফুলগুলো তরতাজা থাকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সময় পেলে অবশ্যই চলে আসবেন এই মার্কেটে। ফুলের মার্কেট হাওড়া। বৃষ্টি হওয়ার পরে প্রায় রোদ উঠে গেছে আর প্রচুর লোকের ভিড় এই মার্কেটে।
হাজার হাজার যারা ফুল নিয়ে যাদের সংসার চলে বা ইনকাম বা ব্যবসা বলতে পারেন, তারা এই মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় মতো ফুল, বেলপাতা সমস্ত কিছু সংগ্রহ করে। এটা হলো হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের নিচে। কারণ হাওড়া স্টেশন থেকে আপনারা হেঁটে এদিকে আসলেই এই মার্কেট দেখতে পারবেন। এছাড়াও যদি শিয়ালদার দিক থেকে আসেন তো হাওড়া ব্রিজের পুরো পাশেই এই যে সুন্দর মার্কেট। বেল ফুলের মালা, পাতা সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। অসাধারণ একটা জায়গা, যা আপনারা না এলে খুব মিস করবেন। তো এই প্রথমবার আমরা এসছি এবং আমাদের তরফ থেকে এই ছোটো ভিডিও আপনাদের জন্য উপহার রইল। আশা করি ভালো লাগবে এবং আপনাদের যে মতামত সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কোনো অনুষ্ঠান বা কিছুর জন্য ফুল কম দামে কিনতে চান তো অবশ্যই এই মার্কেটে এসে আপনারা ফুল সংগ্রহ করতে পারেন বা কিনতে পারেন। এখন বাজে প্রায় 2টো, আর এই 2টোর সময় মার্কেট পুরো জমজমাট। তবে এই মার্কেটে ঘুরে দেখার পরে যেটা অনুভূতি হলো, এখানকার যে হারে লোকজন বা ব্যবসায়ীরা এখানে আসে সে হারে এখানে এই মার্কেট অতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম না। প্রচুর লোক এখানে ফুল কিনতে আসে। দেখতে হচ্ছে হাওড়া ব্রিজের উপর থেকে এই যে মার্কেটটা, প্রচুর লোক এখানে আসে, দোকানিরা আসে, তারা ফুল, বেলপাতা যে কোনো সামগ্রী এখানে বেচতে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি সবাই ভালো আছেন। আর এই রকম ভিডিও দেখতে গেলে অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। বেলা বাড়ার সাথে সাথে হাওড়ার যে ফুল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন,